হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টার থেকে তোমাদের স্বাগতম। আর ভালো থাকবে কী করে, পরীক্ষা না, বিশাল প্রেশার, তাই না? আমাদের টিচারদেরও দম ফেটে যাচ্ছে, আর কি বলবো, আর তোমাদের জন্য সাজেশন দিতে দিতে। তাও লাইক পাই না, কমেন্ট পাই না। আছে আমার কয়েকজন ফ্যান হয়ে গেছে, তারা তো সবসময় দিচ্ছে, ভিডিও ছাড়লেই তারা লাইক আর কমেন্ট কিছু না কিছু দিচ্ছেই। অনেকে ফ্যান হতে পারেনি, তারা হয়তো অপেক্ষা করছে যে মানে প্রশ্ন যখন কমন পাবে তখন তখন আমার চ্যানেলে গিয়ে লাইক করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব তো করবেই আর কি, মানে শেয়ার করবে যে ভালো চ্যানেল, ভালো, সেটা অপেক্ষা আছে হয়তো। ঠিক আছে, দেখা যাক কী হয়। চলো শুরু করা যাক। ঠিক আছে, আজকে কী মিশন নিয়ে এসেছি? সম্পাদ্য। তোমরা এই যে সম্পাদ্য, তার মানে তোমরা উপপাদ্য সম্পাদ্য নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের, আমি জানি সব। কেন এই স্যার এই সাজেশন দিচ্ছে, ওই স্যার এই সাজেশন দিচ্ছে, কোন সাইডটা পড়বো তোমরা ঠিক করে উঠতে পারছো না। কিন্তু তোমাদের একটা কথা বলছি, তোমরা মাধ্যমিক দিতে যাচ্ছ, তোমরা একটু একটু বড় হয়েছো, ঠিক আছে, একদম ছোট নেই। তোমরা যেটা তোমাদের জাস্টিফাই মনে হবে সেইগুলোই পড়বে, ঠিক আছে? তোমাদের যেটা মনে হবে যেটা না এটা পড়লে ঠিক হবে সেটাই পড়বে। আর আমরা তো আছি, আর আমার প্রতিটা ভিডিও যুক্তি থাকে কেন করবে, ঠিক আছে? যুক্তি ছাড়া আমি কখনো কথা বলি না, ঠিক আছে? তো চলো শুরু করা যায় সম্পাদ্যের ব্যাপারটা। সম্পাদ্যে একটি মাত্র করলে হবে, হ্যাঁ ঠিকই কথা, একটি মাত্র করলেই হবে, সম্পাদ্য একটি মাত্র করলেই হবে, ঠিক আছে? আর হট, বুঝতে পারছো, হট সাজেশান, ঠিক আছে? তো মানে প্রতিটা ভিডিওই হট, আর কি বলবো, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে গিয়ে তোমার যেটা কথা, আর যুক্তিসম্মত, এইটা সবসময় মাথায়, যুক্তি যা ভিডিও দেবো আমি সাজেশনের ব্যাপারে যুক্তি আছে, ঠিক আছে? আর কি আছে, সবার চেয়ে সেরা সাজেশন দেখে নিও, দেখা যাবে, তাই না? দেখা যাবে কী হবে। আর কি ডেঞ্জারাস ভিডিও, ঠিক আছে, সাজেশান। আর একটা হচ্ছে হট, একটু যেটা বললাম হট, এটা মাথায় রাখো, হট, ঠিক আছে? চলো লেসেসটা শুরু করা যাক। প্রথমে কতগুলো কথা বলছি, দেখো। প্রথমে যেটা হচ্ছে গিয়ে, আমি 2010 সাল থেকে 2010 থেকে তোমাদের নিয়ে এসেছি, যে এই যুক্তিটা খাড়া করছি। এই ভিডিওটা করতে খুব কষ্ট হয়েছে, কিন্তু খুব কষ্ট হয়েছে। কারণ ভিডিওটা করছি কিসের জন্য, অনেকগুলো কারণে করছি। মানে এই যে খেটেছি, খাটার কারণ আছে। 2010 সাল থেকে নিয়ে এসেছি কেন, এরপরে তোমার 2 মার্কসের সাজেশান যাচ্ছ। তা আমার তো 2010 সাল থেকে 2017 থেকে শুরু করলে হবে না, সেই 2010 সাল থেকে নিয়ে শুরু করছি, ঠিক আছে? খুব কষ্ট হয়েছে, অবশ্যই লাইক শেয়ার করো, ঠিক আছে, কমেন্ট করো ভালো হলে ভিডিওটা। ভালো লাগার, না লাগলে কমেন্ট করতে, মানে খারাপ এটাও কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যাও, 2010 সাল থেকে তোমরা একটা স্লট দেখে যাও, একটা স্লট দেখে যাও কী আছে, আর স্ক্রিনশট নিয়ে নাও, দেখো যুক্তি দিচ্ছি। কিন্তু তোমরা জানো, সবাই জানো যে অন্তবৃত্ত আসবে আর মধ্য সমানুপাতি আসবে, তোমরা সবাই জানো, আমিও জানি সেটা। কিন্তু অন্তবৃত্তে যে আসবে, অন্তবৃত্ত কীভাবে করলে আসবে, কোন করবে, ত্রিভুজ দিয়ে তো অন্তবৃত্ত করবে, তোমরা ত্রিভুজের ভিতর বৃত্ত থাকবে, সেটা হচ্ছে অন্তবৃত্ত। যা হোক, তা ত্রিভুজটা আঁকতে হবে তোমাদের ফার্স্ট, তারপর তার ভিতরে বৃত্তটা আঁকতে হবে। তা ত্রিভুজটা আঁকতে গেলে কী কী লাগে, ঠিক আছে, সেগুলো আমি পরে আলোচনা করবো। ভিডিওতে সবসময় একদম অ্যাটাচ থাকো, মানে একটু করে স্কিপ করবে না ভিডিওটা, তাহলে কিন্তু অন্তর্বৃত্ত তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, এটা বললাম, ঠিক আছে? প্রথমে 2010 সালের কোশ্চেনে দেখো কী এসছে, খুঁজে পাবে না, এখানে নেই, নিচে হেডিং দেওয়া আছে, এই যে দেওয়া আছে, এই যে নিচে মার্ক করা আছে, ঠিক আছে, এই যে মার্ক করা আছে, কী এসছে, মধ্য সমানুপাতি এসছে, দুটোই কোশ্চেন মধ্য সমানুপাতি, এটা মধ্য সমানুপাতি, এটাও মধ্য সমানুপাতি। সুতরাং আমি এখন অন্তবৃত্ত নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অন্তবৃত্ত নিয়ে, মধ্য সমানুপাতি নিয়ে আমি আলোচনা করব না এই ভিডিওটায়। যারা মধ্য সমানুপাতি নিয়ে পড়ে আছো তারা এই ভিডিওটা নাও দেখতে পারো, ঠিক আছে? কিন্তু আমি অন্তবৃত্ত নিয়ে আলোচনা করব। অন্তবৃত্ত থেকে কী কী কোশ্চেন করে তোমাদের একদম পুরো হাতের মুঠোয় চলে আসবে। আর সম্পাদ্য উপরেই তো নাম্বার ডিপেন্ড করে না, ছাক্কা নাম্বার 5 5 10, অনেকে 5 ডিপেন্ড করে এই দুটোর উপরে, ঠিক আছে? তাহলে আমরা কী নিয়ে আসবো, অন্তবৃত্ত নিয়ে। তাহলে এইখানে রয়েছে মধ্য সমানুপাতি, আমি মধ্য সমানুপাতি ভিডিও একটা আসবো, এরপরে মধ্য সমানুপাতি ভিডিওটা আসবে। এটা হচ্ছে অন্তবৃত্ত নিয়ে আলোচনা, ঠিক আছে? অন্তবৃত্ত আর পরিবৃত্তের কিছু পার্ট থাকবে, সেটা বলে দিচ্ছি যে কীভাবে আসবে। দেখো টেকনিকগুলো শুধু লক্ষ্য করে যাও, ঠিক আছে? তার মধ্য সমান এইটাই মধ্য সমানুপাতি, 2010-এ মধ্য সমানুপাতি এসছে দুটোই কোশ্চেনই,
তাহলে এটা দেখতে হবে না। এবার পরের স্লটে চলো, 2011 আসো। দেখো হেডিংয়ে কী আছে, হেডিংয়ে কী আছে দেখে নাও। অন্তর্বৃত্ত এসছে, স্পর্শক এসছে। এই যে অন্তর্বৃত্ত, এই যে অন্তর্বৃত্ত, ঠিক আছে। আর কি এসছে, আর এইগুলো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা প্র্যাকটিসের জন্য। তোমাদের অনেক কষ্ট করে করা কিন্তু ভিডিওটা, ঠিক আছে, অনেক কষ্ট করেছি কিন্তু। হ্যাঁ, এই ভিডিওটা করতে নাই করে আমার 5 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে, নাই কম করে 5 ঘন্টা সময় লেগেছে। সুতরাং এটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের প্র্যাকটিসে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এটা অন্তর্বৃত্ত এসছে, হয়ে গেল 2011। এবার চলো 2012 চলো, নেক্সট স্লট। এখানে কি এসছে, পরিবৃত্ত মধ্য সমানুপাতি। পরিবৃত্ত মধ্য সমানুপাতি, পরিবৃত্ত আর হচ্ছে মধ্য সমানুপাতি। দেখো এই যে পরিবৃত্ত, এই যে পরিবৃত্ত আঁকো, আর মধ্য সমানুপাতি এটা। এই যে পরিবৃত্ত, ছেলেখেলা করো না কিন্তু, পরিবৃত্তটা কিন্তু আঁকতে হবে, মানে আঁকা শিখতে হবে কিন্তু। শিখে যায় কিন্তু, কিচ্ছু না, কিচ্ছু না। ভিডিওতে যদি থাকো আমি একটা টিক দিয়ে দেবো, পরিবৃত্ত আঁকতে পারবে, ঠিক আছে। পরিবৃত্ত কেন লাগবে, কারণ দেখো প্রথমত ত্রিভুজ আঁকতে হবে। এই পরিবৃত্ত সম্বন্ধে বলে দিচ্ছি একটু। পরিবৃত্ত আমি কেন এখানে দেখছি, কেন পরিবৃত্তটা দেখছি, এই পরিবৃত্তটা এটা দিকে 1 নম্বর দিয়ে কেন দেখাচ্ছি, কারণ আছে। প্রথমত ত্রিভুজ আঁকতে হবে, তা ত্রিভুজ আঁকার পরে তো অন্তর্বৃত্ত পরিবৃত্ত। তা ত্রিভুজ আঁকতে গেলে এই যে না, এই যে রয়েছে না ডিএবি, ত্রিভুজ ভুল দিয়েছে প্রশ্নে, মানে ছাপা ভুল করেছে, যে ত্রিভুজ এবিসি এর এবি 8 সেমি, বিসি 6 সেমি, তারপরে হচ্ছে কোণ হচ্ছে, এটা কোণ হবে, হ্যাঁ কোণ হচ্ছে কি, কত অ্যাঙ্গেল, কত 60 ডিগ্রি। ত্রিভুজ আঁকো, এই ত্রিভুজটা আঁকতে হবে, তারপর তো এর ভিতরে অন্তর্বৃত্ত আঁকো, ভিতরে যাবে অন্তর্বৃত্ত আর বাইরে যাবে পরিবৃত্ত। এই ত্রিভুজটা আঁকার জন্য এই যে হেডলাইনটা রয়েছে না, এই যে হেডলাইনটা, এই ত্রিভুজটা আঁকতে গেলে যেটা লাগবে সেটা কিন্তু, এটা কিন্তু কাজের জিনিস, এটা কিন্তু লাগবে। এইটুকু আঁকতে হবে, তারপরে পরিবৃত্তের স্টেপে, তাহলে এইটুকু লাগবে কিন্তু আমার পরিবৃত্তের। বুঝা গেলো তো, পরিবৃত্ত করো না করো, ওইটু হেডিংটুকু লাগবে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, বোঝাতে পারি তোমাদের। ত্রিভুজটা আঁকার জন্য সে যেটা লাগবে, ত্রিভুজ থেকে তো পরিবৃত্ত অন্তর্বৃত্ত আসবে না, প্রথমত ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজ আঁকতে গেলে ওই ধরনের কোশ্চেন ওটা দিও, লাস্টে এখানে পরিবৃত্ত জায়গায় অন্তর্বৃত্ত আঁকো দিয়ে দেবে, তখন কী করবে, ঠিক আছে। সুতরাং পরিবৃত্তটা লাগবে আমার। হ্যাঁ, চলো নেক্সট 2012 হয়ে গেল, 2013 চলো। কী এসছে, স্পর্শক আর অন্তর্বৃত্ত। স্পর্শক আর হচ্ছে অন্তর্বৃত্ত। দেখো স্পর্শক আর হচ্ছে অন্তর্বৃত্ত। স্পর্শক প্রথমেরটা স্পর্শক হচ্ছে, আমি সেইভাবে সাজিয়েছি, তার লাস্ট পরেরটা অন্তর্বৃত্ত, এই যে অন্তর্বৃত্ত, ঠিক আছে, হয়ে গেল 2013। স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু এটা, হ্যাঁ বারবার বলছি। 2014 আসো, ফটাফট চলো। মধ্য সমানুপাতি পরিবৃত্ত। পরিবৃত্ত কেন লাগবে, পরিবৃত্ত লাগবে হচ্ছে সেই ত্রিভুজটা আঁকার জন্য, ত্রিভুজটার এর জন্য। তাই লাস্টে দেখো ত্রিভুজ এবিসি এর ওই আগেরটা দেখেছো, আগেরটা কমন। হ্যাঁ, যাও এইখানে এই পরিবৃত্ত জায়গায় কী দিয়ে দেবে, অন্তর্বৃত্ত, এখানে অন্তর্বৃত্ত দিয়ে দেবে, তার জিনিসটা সেম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট চলো হচ্ছে গিয়ে 2014, 2015 চলো। এবার 2015 কী এসছে, তখন কিন্তু নাম্বার ছিল 6 করে, ঠিক আছে, যাও তো তোমাদের ইয়ে করে লাভ নেই। আচ্ছা, এটা কি স্পর্শক অন্তর্বৃত্ত 2015-তে, 2015-তে স্পর্শক অন্তর্বৃত্ত। হ্যাঁ, এই যে অন্তর্বৃত্ত, ঠিক আছে, বোঝা গেল। অন্তর্বৃত্ত এসছে, এক একটা স্পর্শক এসছে, কাটা ওটা স্পর্শক নিয়ে কিচ্ছু মাথা ঘামা করতে হবে না, ওটা ভুলে যাও, ঠিক আছে। আচ্ছা, অন্তর্বৃত্ত। এবার চলে হচ্ছে 2016-এ। 2016 দেখো কী আছে, 2016 হচ্ছে কি পরিবৃত্ত সমানুপাতি, মধ্য সমানুপাতি আর কি, ঠিক আছে। প্রথমটা পরিবৃত্ত আছে, এটা কি পরিবৃত্ত মধ্য, হ্যাঁ এই যে পরিবৃত্ত, এই যে এটি ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো। এখানে কিছু দেয়নি, কেবলমাত্র অঙ্কন। এটা লাগবে না, কারণ ত্রিভুজ আঁকার কিছু দেয়নি। এটা এই পেজটা তোমাদের স্ক্রিনশট তোলা করে আসছে, স্ক্রিনশট তুলে রাখো, কারণ হচ্ছে কিসের জন্য বলো তো, ওই মধ্য সমানুপাতি যখন করবো তখন কাজে লাগবে। কারণ এটা তো লাগবে না, মধ্য সমানুপাতি, যে বিয়েরটা রয়েছে মধ্য সমানুপাতি, যখন করবো তার কাজে লাগবে, এটা স্ক্রিনশট তুলে রাখো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো 2017, এই যে নতুন সিলেবাস 2017 চলে আসছে, কত কোশ্চেন মার্ক, কত 5, ঠিক আছে। নতুন সিলেবাস চলে আসলো 2017। কী আছে 2017 কী এসছে, অন্তর্বৃত্ত আর হচ্ছে মধ্য সমানুপাতি, অন্তর্বৃত্ত আর হচ্ছে মধ্য সমানুপাতি এসছে। ফার্স্টেটা অন্তর্বৃত্ত। হ্যাঁ, দারুণ টিক্স দেবো, দেখো শুধু দেখে যাও ভিডিওটা, একদম পুরো কী এসছে, আর স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ প্রতিটার, ঠিক আছে। এখানে তারপর তো আসছে আসল ফান্ডায় না, ঠিক আছে। তোমাদের একদম মানে সেই অন্তর্বৃত্ত তোমার হাতের মুঠোয় নিয়ে আসবে, কীভাবে কী করতে হবে, কোনটা করবে, একদম পুরো যা দেবো সেটা চলে আসবে, আর তোমরাই বুঝবে যে না স্যার ঠিক দিয়েছে। চলো এগিয়ে যাওয়া যাক, ঠিক আছে। আচ্ছা, মধ্য সমানুপাতি রয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আসছে 2018-এ
স্পর্শক আর অন্তবৃত্ত দেখো, ফার্স্টটা স্পর্শক দরকার নেই, সেকেন্ডটা অন্তবৃত্ত। এই যে অন্তবৃত্ত অঙ্কন করো, এই যে অন্তবৃত্ত অঙ্কন করো, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, নেক্সট 2018 হয়ে গেল। 2019-এ চলো কী এসছে, পরিবৃত্ত স্পর্শক। একই কথা বারবার বলতে ইচ্ছে করছে না, তাও বলছি। পরিবৃত্ত কেন হচ্ছে, কারণ আমার ত্রিভুজটা আঁকতে গেলে ত্রিভুজটা আঁকতে হবে, আঁকার জন্য উপরে হেডিং দেবে, তারপর এখানে পরিবৃত্ত জায়গায় অন্তবৃত্ত অঙ্কন করো, এটা দিয়ে দেবে। তার মানে উপরে এতটা কাজে লাগবে, সেই জন্য আমার এই যে ত্রিভুজ আঁকার মধ্যে এত কাজে লাগবে, সেই জন্য আমার পরিবৃত্তটা নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট 2020-তে চলো। 2020-তে কি, মধ্য সমানুপাতি স্পর্শক। এটা স্ক্রিনশট তুলে রাখো, কারণ হচ্ছে মধ্য সমানুপাতি যখন বোঝাবো তখন কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো 22-এ চলো। 21-এ পরীক্ষা হয়নি, 21-এ পরীক্ষা হয়নি, 22-এ আসছি। 22-এ কী আসছে, পরিবৃত্ত স্পর্শক। পরিবৃত্ত স্পর্শক আবার সে বললাম কেন কাজে লাগবে, কারণ হচ্ছে ত্রিভুজটা আঁকতে গেলে যে মাল মশলা লাগে আর কি, পরিষ্কার কথা, তার জন্য করতে লাগবে। আর পরিবৃত্ত জায়গাটা অন্তবৃত্ত দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর ডেটাগুলো পুরো সেম থাকবে, ডেটাগুলো 4 সেম পুরো সেম থাকবে। এইটাই কিন্তু হচ্ছে, আস্তে আস্তে আমি আসছি, পয়েন্টে আসছি। তোমরা যে জিনিস চিন্তা করছো সেটা আসছে। ঠিক আছে, একদম পুরো ভিডিও স্কিপ করবে না, দেখো, দেখে যাও শুধু। 22, 23, 23-এ কী আসছে দেখো, 23-এ কী আসছে, অন্তবৃত্ত আসছে মধ্য সমানুপাতি। অন্তবৃত্ত ফার্স্ট, এটা অন্তবৃত্ত মধ্য সমানুপাতি। ঠিক আছে, 23। আচ্ছা, স্ক্রিনশট তুলে নাও। 23 এগুলোই প্র্যাকটিস করবে, আর কিচ্ছু দরকার নেই। শুধু ডেটা নাম্বার চেঞ্জ হবে, আর কিছুই না। ডিজিট চেঞ্জ হবে, আর কিচ্ছুই না। এটাই করো। আস্তে আস্তে সাজেশন আসছি, চলো। হয়ে গেল এটা অন্তবৃত্ত। আচ্ছা, এবার চলো হচ্ছে 2024-এ কী এসছে, স্পর্শক আর পরিবৃত্ত। তাই পরিবৃত্ত আঁকার জন্য কী দেখেছি, কোনটা পরেরটা নেক্সটে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, বাহুতে, এটা পরিবৃত্ত। ঠিক আছে, এই যে পরিবৃত্ত, এইটাকে কিচ্ছু না, সব সেম থাকবে। এখানে কী বলতো, পরিবৃত্ত জায়গায় অন্তবৃত্ত করে দেবে, ব্যাস হয়ে গেল কোশ্চেন, অন্তবৃত্ত কোশ্চেন। তাহলে আমার ফার্স্ট এটুকু তো লাগবে না, ত্রিভুজ আঁকতে গেলে। ঠিক আছে, গোটা লাগবে তো। এইবার আসল ফান্ডায় আসি, এর আগে তোমাদের একটা ট্রিক্স দিয়ে নিই। আচ্ছা, এর আগে কী ট্রিক্স দেবো, দিয়ে নিই। আগে প্রথমে শোনো, সাজেশনটা দিচ্ছি, তার আগে একটা শুনে নাও, ভালো করে কাজের জিনিস বোঝাচ্ছি, শুনে নাও। সেটা হচ্ছে গিয়ে, পরিবৃত্ত অন্তবৃত্ত যা অঙ্কন করো না কেন, তোমাদের ফার্স্টে ত্রিভুজ আঁকতে হবেই। এই ত্রিভুজটা অনেকে আঁকতে গিয়ে ঘাবড়ে যায়। ভালো করে শোনো কী বলছি, একদম দারুণ বোঝাচ্ছি, দেখো। এতে বুঝিয়ে দেবো, বোর্ড লাগবে না, কিচ্ছু লাগবে না, এতে বুঝিয়ে দেবো, দেখো। তাহলে ত্রিভুজটা আঁকতে গেলে একটা ত্রিভুজে কটা জিনিস থাকে বলো, একটা ত্রিভুজে কটা জিনিস থাকে বলো, একটা ত্রিভুজে কটা জিনিস থাকে। এগুলো হচ্ছে শীর্ষবিন্দু, কোনো কমবেন না, কোনো কাজে লাগবে না ত্রিভুজ আঁকতে গেলে। তা বাকি কী পড়ে থাকে, 3টে বাহু আর 3টে কোণ। হলো, বোঝা গেল। তাহলে একটা ত্রিভুজে কটা জিনিস থাকে, 6টা জিনিস থাকে, 3টে বাহু 3টে কোণ। ঠিক আছে, এই 6টা জিনিসের ভিতর তোমাকে যে 3টে জিনিস না দেয় না, তুমি জিন্দেগিতে ত্রিভুজ আঁকতে পারবে না। 3টে জিনিস দিতে বাধ্য, 3টে জিনিস দিতে বাধ্য। সে ঘুরিয়ে পেঁচিয়ে দিক আর যেভাবে দিক, 3টে জিনিস দিতে বাধ্য। তোমাকে একটা জিনিস বলছি, মনে করো একটা বললো যে 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকো। সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে, কত সেমি বাহু বিশিষ্ট, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আঁকতে বলছে। তার মানে থেকে এখানে 3টে জিনিস দেওয়া আছে, 3টে বাহুর মান দেওয়া আছে, তার জন্য তুমি আঁকতে পারবে। আমি বলতে পারলাম, ওই একটা কথার মধ্যেই সমবাহু বলেছে, তার মানে ওই একটা কথার মধ্যে বুঝে নাচ্ছ যে সমত্রিভুজের 3টে বাহু সমান হয়, তার মানে একটা 6 সেমি না, 3টেই 6 সেমি করে আর দিয়ে দিয়েছে তোমাকে। তাহলে আমি একটু আগে কী বললাম, যে একটা ত্রিভুজ আঁকতে গেলে 3টে জিনিস দিতে বাধ্য, আর না হলে তুমি না দিয়ে তুমি আঁকতে পারবে না। গেল 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে কি, আর একটা কোশ্চেন দিল এরকম, যে একটা ত্রিভুজের একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। কি, কোন ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বি দ্বয়বারস্যি, সমদ্বিবাহু ত্রিভুজ। সেটা কীরকম ত্রিভুজ,
যার দুটো বাহু সমান, এই যে এইটা 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 সমান। তাহলে বললো কি কী দিল, দিল যে একটা দিয়ে দিল, একটা 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 বেস দিয়ে দিল, একটা দিল হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে, বেস, এই বেসটা দিল 5 সেন্টিমিটার, আর সমান দুটো বাহুর একটা একটা বলে দিল 6 সেন্টিমিটার। বোঝা গেল? একটা দিল 5, একটা দিল 6, কোনটা? এটা দিল 5, আর সমান বাহু দুটো একটা দিয়ে দিল 6 সেন্টিমিটার। তার মানে কী বোঝাচ্ছে, সমান বাহু দুটো একটা না দুটোই দিয়ে দিচ্ছে। তাহলে তখনই কিন্তু তিনটে জিনিস তোমাকে দিচ্ছে, ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে। তার মানে তিনটে জিনিস দেওয়া না থাকলে ত্রিভুজ আঁকতে পারবা না। হয়ে গেল সেকেন্ড পার্ট, সমবাহু ত্রিভুজ হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আরটা কী আসছে, আর যদি তিনটে বাহু ডিরেক্ট দিয়ে দেয়, তিনটে বাহু, তাহলে তুমি একটু বুঝে নিচ্ছ, তিনটে বাহু দিয়ে দিচ্ছে, আঁকতে পারবে। আরটা কী আসছে, আরটা আসছে হচ্ছে কি তোমার এইটা প্রায় আসে কিন্তু, এইটা আর একটা, এবারে যে দুটো কথা বলবো এই দুটো কিন্তু প্রায় কিন্তু আসে। যে কি একটা ত্রিভুজ আঁকতে বললো, তোমার একটা ত্রিভুজ আঁকতে বললো, ঠিক আছে, কীরকম ত্রিভুজ, যার দুটো বাহু বলে দিয়েছে, দুটো বাহু বলে দিয়েছে কত, আমি একটা ভ্যালু বসে যা হোক একটা 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার দুটো বাহু বলে দিয়েছে। আর এদের ভিতর অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এদের ভিতর কোনটা 60 ডিগ্রি, এটা বলে দিল। ঠিক আছে, এইটা কিন্তু প্রায় আসে কিন্তু। তখন কি করবে, যে কোনো একটা বেস নেবে, এটার জন্য 6 সেমি নিলাম, তারপর একটা কোণ আঁকলে, কোণেকে এখানে 60 ডিগ্রি কোণ আঁকলে, তারপরে এখানে 5 সেন্টিমিটার কেটে নিলাম, জয়েন করলে হয়ে গেল। তার মানে কি এইটা কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবে। তাহলে এইটা তুমি নিচ্ছ কত, এইটা নিচ্ছ 6 সেন্টিমিটার, ঠিক আছে, আর তার কোণ, এই কোণটা কত, তারপর একটা কোণ আঁকলে, এই যে কোণটা আঁকলে 60 ডিগ্রি কোণ আঁকলে, কোণ আঁকার পর এই যে লাইনটা চলে গেল, এই লাইন থেকে 5 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে দুটো এই যে 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার, ঠিক আছে, এই 6 সেন্টিমিটার আর হচ্ছে 5 সেন্টিমিটার, তার মাঝখানে কোণটা তো রয়েছে 60 ডিগ্রি, এই যে কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই ধরনেরও দিতে পারে, এই ধরনের, তার মানে কি ঘুরিয়ে পেঁচিয়ে তিনটে জিনিস তোমাকে দিয়ে দিল, যে কি, যে তিনটে জিনিস কি, দুটো এখানে দুটো বাহু দিয়েছে, একটা কোণ দিয়েছে, এর সাহায্যে ত্রিভুজ আঁকো। তাই বলছি তিনটে জিনিস না হলে কিন্তু তুমি ত্রিভুজ আঁকতে পারবে না, জিন্দগিতে পারবে না। আর চতুর্ভুজের বেলা কটা লাগে জানো, জেনে নাও, তোমরা ভাই বোনদের শিখিও, 5টা জিনিস দিতে হবে, 5টা জিনিস। আর চতুর্ভুজে কটা জিনিস থাকে জানো, 4টে বাহু 4টে কোণ, আর দুটো জিনিস থাকে, দুটো কর্ণ, ঠিক আছে, সে আয়তক্ষেত্র বলো বর্গক্ষেত্র বলো যা বলো, 4টে জিনিস ঘুরিয়ে পেয়েছে, 4টে জিনিস ওখানে, ওখানে 5টা জিনিস দিতে হবে তোমার, 5টা। বোঝা গেল কি বললাম? তা ত্রিভুজ আঁকতে গেলে কটা জিনিস দেবে তোমার, ঘুরিয়ে পেয়েছে যেভাবে হোক 3টে জিনিস দিলে তুমি ত্রিভুজ আঁকতে পারবে। এই পার্টটা হয়ে গেল। এবার লাস্ট যে আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টে আসছি, সেটা হচ্ছে কি তোমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে কি একটা কোণ 90 ডিগ্রি, এল ত্রিভুজ মাথা রাখবে, কোন ত্রিভুজ, এল ত্রিভুজ মাথা রাখবে, এরকম এল ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ, ইংলিশের কোন লেটার, এল লেটার, ঠিক আছে, এল লেটারে অতিভুজ কোনটা, এল লেটার, এল ছাড়া বাকি যেটা থাকবে এটা হচ্ছে অতিভুজ। তার মানে 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার যদি বলে তোমাকে যদি বলে যে সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, কী দিল, দুটো বাহু দিল, কোন বাহু দুটো, সমকোণ সংলগ্ন বাহু দুটো দিল, সমকোণ সংলগ্ন বাহু দুটো দিল, ঠিক আছে, এই বাহুটা দিল আর এই বাহুটা দিল, তাহলে তোমার 3টে জিনিস দেওয়া। কেন বলো তো, কারণ দুটো বাহু দিচ্ছে, আরটা কোণ তো তুমি জানো, এই কোণটা তো 90 ডিগ্রি, আরটা কোণ তো 90 ডিগ্রি, সেটাও কি তোমার বলে দেবে যে একটা কোণ নাও 90 ডিগ্রি। তাহলে 3টে জিনিস দেওয়া আছে, দুটো বাহু, একটা কোণ 90 ডিগ্রি দেওয়া আছে, দিলেই তুমি ত্রিভুজটা আঁকতে পারবে, ঠিক আছে। তাহলে ওটা কীভাবে আঁকবে, কীভাবে, কিচ্ছু না, একটা কী করবে, প্রথমে বেস কাটো, যা কাটো, ঠিক আছে, বেস কাটার পর 90 ডিগ্রি রাখবে, বেস এখান থেকে একটা বেস কেটে নিলে বেস, তারপরে এখানে একটা 90 ডিগ্রি এরকম ঘুরিয়ে কাটলে, 90 ডিগ্রি করলে, 90 ডিগ্রি করলে, ঠিক আছে, করলে এখান থেকে আর একটা বাহুর মান কেটে নিলে জয়েন করে দিলে, হয়ে গেল। তারপর এই করার পরে এর ভিতরে নকশা অন্তর্বৃত্ত যা করার, ঠিক আছে, আসছি এরপরে। তাহলে প্রথমে ত্রিভুজ আঁকার গল্পটা হয়ে গেল এখানে, ঠিক আছে। এইবার আসছি ত্রিভুজ আঁকার পরের স্টেপ কী, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, এই দুটোর ভিতরে ডিফারেন্স কী জানো, কিছুই না। এই শব্দটা মাথায় রাখবে, অন্তঃকোণ, এই কথাটা মাথায় রাখবে, অন্তঃকোণ আর পরিবাহু,
পরিবাহু, এই দুটো ওয়ার্ড মাথায় রাখবে তাহলে হয়ে যাবে। কেন বলো তো? কারণ হচ্ছে গিয়ে এই অন্তঃকোণ দিয়ে কী পড়েছে জানো, মানে অন্তবৃত্তের বেলায় কোণের সমদ্বিখণ্ডন করতে হবে, আর পরিবৃত্তের বেলায় পরিবৃত্ত বাহুর সমদ্বিখণ্ডন করতে হবে। তাহলে হচ্ছে অন্তবৃত্ত, আর কোণ হচ্ছে কোণের সমদ্বিখণ্ডন করতে হবে, আর পরিবৃত্তের বেলায় পরিমাণে পরিবৃত্ত কার সমদ্বিখণ্ডন, বাহুর সমদ্বিখণ্ডন করতে হবে। তাহলে আসল ফান্ডা কি, কোণ আর বাহুর সমদ্বিখণ্ডন জানলেই তোমরা অন্তবৃত্ত পরিবৃত্ত আঁকতে পারবে। টেকনিক বোঝা গেল? তাহলে অন্তবৃত্তের বেলায় কোণের সমদ্বিখণ্ডন, পরিবৃত্তের বেলায় বাহুর সমদ্বিখণ্ডন, আর কিচ্ছু না। আর সমদ্বিখণ্ডন কীরকম করা, মানে সমদ্বিখণ্ডনের কথাটা মানে হচ্ছে সমান দুখণ্ডে ভাগ করা, সমান দুখণ্ডে ভাগ করা। একটা বাহু নিলাম, একে সমান দুখণ্ডে ভাগ করা মানে কি, সমান দুখণ্ডে ভাগ করে কীভাবে করবো, কিছুই না। এইখান থেকে তুমি অর্ধেকের বেশি নিয়ে একটা উপরে একটা নিচে একটা চাপ দেবে, নিচেটা চাপ দেবে, ঠিক সেই মাপ নিয়েই উপরে নিচে ক্রস করে দেবে। অর্ধেকে বেশি নিতে হয় কেন, অর্ধেক বেশি না হলে কী বলতো তোমার এই ক্রসটা মিলবে না আর কি, ঠিক আছে, অর্ধেকে বেশি নিতে হয়। এটা হচ্ছে বাহুর সমদ্বিখণ্ডন হয়ে গেল, ঠিক আছে। আর কোণের সমদ্বিখণ্ডন কি, একটা স্টেপ বেশি, শুধু অর্ধেকের বেশি নিচ্ছে এখানে কিন্তু, মানে ঠিক আছে, মাপের অর্ধেকের বেশি নিচ্ছ, নিয়ে চাপাচ্ছ উপরে একটা নিচে একটা, দুদিকে দুটো চাপাচ্ছ, হয়ে গেল। বুঝতে পারলাম আমি? এখান থেকে অর্ধেক হচ্ছে এই পর্যন্ত, অর্ধেকের বেশি চাপ হচ্ছে এই পর্যন্ত চাপ, সেই চাপ নিয়ে একটা উপরে রাখলাম, এখানে দিলাম, অর্ধেক বেশি কোনটা, এখানে কোনটা, এখানে অর্ধেক বেশি এটা, মানে অর্ধেক হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, অর্ধেক মোটামুটি একটা লামসাম, তার বেশি তোমরা তো অর্ধেক বুঝতে পারবে না, জাস্ট চোখের আন্দাজে বুঝতে পারবে অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা চাপ, নিচে একটা চাপ, আবার একই পয়েন্ট এখান থেকে অপোজিট সাইডে একবার করলে এখান থেকে, একবার করলে এখান থেকে, এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, জয়েন করে দিলে অর্ধেক হয়ে গেল। এটা হচ্ছে বাহুর সমদ্বিখণ্ডন, ব্যাস গল্প শেষ। কটা বাহু, ত্রিভুজের কটা বাহুর, দুটো বাহুর সমদ্বিখণ্ডন করলে পরিবৃত্ত হয়ে যায়। যাও, অত কথা বলবো না এখন। আর অন্তবৃত্ত কি, অন্তবৃত্ত বেলা যেটা আসল তোমাদের কোশ্চেন সেটাই আসে, অন্তবৃত্ত বেলা কি, কোণের সমদ্বিখণ্ডন, অন্তবৃত্ত বেলা কি, কোণের সমদ্বিখণ্ডন কীভাবে করবে, ওইটাও একই কেস, একই জিনিসটা একই। একটা কোণ নেবে, এই কোণের সমদ্বিখণ্ডন কীভাবে করবে, ওই আগের কথা যেটা বললাম, অর্ধেকের বেশি নিয়ে, কিন্তু অর্ধেক বেশি কোথা দিয়ে নেব, প্রথমে একটা আর্ক টানতে হয়। এবার যে এই গ্যাপটা পেলে না, এইখান থেকে এই গ্যাপটা পেলে, এর অর্ধেকের বেশি নিয়ে, বুঝতে পারলাম, এইখান থেকে এই গ্যাপটা কম্পাসে এর অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা কাটা দাও, এই সাইড একটা কাটা দাও, জয়েন করে দেওয়া হয়ে গেল। বোঝা গেল? তাহলে এখানে কি, প্রথম একটা আর্ক লাগে, কারণ অর্ধেকের বেশি জানতে হলে কোনটা, ওই যে আমার এই আর্কটা প্রথমে দিতে হচ্ছে, তারপর সেম জিনিস। অনেকে কাটা কম্পাস ধরে না, কি করে, যা হোক মানে যে মাপ এখান থেকে যে মাপ নেয়, এখান থেকে প্রথমে যে আর্কটা এখানে আঁকলো সেই মাপ নিয়ে করে নিল, তা হবে, কোনো ব্যাপার না, তাও তো অর্ধেকের বেশি হচ্ছে না, মানে কাটা কম্পাস কিচ্ছু ঘোরাচ্ছে না। প্রথমে যে একটা আঁকলো, ঠিক আছে, সেই একটা দিয়েই, প্রথমে যে একটা আঁকলো সেই একটা মাপ করেই এইখান দিয়ে এই পয়েন্টটা থেকে এখানে একটা আঁকলো, এই পয়েন্ট থেকে এখানে একটা আঁকলো, যুক্ত করে দিল, হলো। তাহলে অন্তবৃত্ত আর পরিবৃত্তের ডিফারেন্স বুঝতে পেরেছো? দুটোর ক্ষেত্রে কি, প্রথমত দুটোর ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে হবে, দুটোর ক্ষেত্রেই ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ আঁকার পরে হচ্ছে গিয়ে অন্তবৃত্তের বেলায় কী সমদ্বিখণ্ডন, কী টেকনিক, কি অন্তঃকোণ, মানে কোণের সমদ্বিখণ্ডন করতে হবে, দুটো কোণের সমদ্বিখণ্ডন করো, ওখানে দুটো এখানে দুটো, আর কোণের সমদ্বিখণ্ডন করার পর অন্তবৃত্ত বেলা আর একটু করতে হয়, মানে করার জন্য। আর এখন অতটা বোঝাবো না, ঠিক আছে, তোমরা মানে যদি বলো কমেন্টে জানাও যে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে অন্তবৃত্ত শিখলে, আর অন্তবৃত্ত পরিবৃত্ত মোটামুটি যা তোমরা শিখেই নিয়েছো, তাই একটা জাস্ট আলোচনা করলাম। এইবার আসি আসল ফান্ডায়, সাজেশানে, তো বোঝা গেল অন্তবৃত্ত পরিবৃত্ত কিচ্ছু না। তাহলে এবার আসি আসল ফান্ডায়, সাজেশানে। কি প্রথমে দেখো, এই যে চার্টটা দেখতে পাচ্ছ, কি করেছি আমি, কত খেটেছি দেখো, তাহলে ভালো করে দেখো কত খাটা খেটেছি, তাহলে বুঝতে পারবে কত খেটেছি। তাহলে এই যে চার্টটা সব রয়েছে 2010-এ কি এসছে, একটু আগে যা আলোচনা করা হলো, ঠিক আছে, স্লট করে সব আছে এখানে। এটা শর্টকাটে তোমাদের বোঝার জন্য যে যুক্তিটা কেন আসছে, ঠিক আছে। আচ্ছা, 2010 থেকে 16 যদি লক্ষ্য করো, এটাকে আমি
কালি চেঞ্জ করে দিয়ে এটাকে অন্য কালার দিয়ে, একটু গ্রিন কালার দিয়ে এটাকে নাও। 2010 থেকে 2016 পর্যন্ত আগের সিলেবাসে, কিন্তু সেখানেও তো অন্তর্বৃত্ত পরিবৃত্ত মধ্য সমানুপাতি ছিল এখানে না, ঠিক আছে। তা সেই ধরনের সেটা দেখো, ওখানে দেখো কী দিয়েছে, 2010-এ এসছে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি দুটো কোশ্চেন, দুটোই মধ্য সমানুপাতি। 2011 এসছে অন্তর্বৃত্ত আর হচ্ছে স্পর্শক, শর্টকাট লিখেছি কিন্তু, অন্তর্বৃত্ত আর হচ্ছে স্পর্শক। 2012-তে এসছে পরিবৃত্ত আর মধ্য সমানুপাতি। 2013 এসছে অন্তর্বৃত্ত স্পর্শক। তাহলে এখানে থেকে চারটা থেকে কী বুঝলে চারটা থেকে সরি, দেখলে যে ওখানে কোশ্চেন প্রথমটা শুধু ছাড়া, 2010 ছাড়া, 2010 ছাড়া বাকি সব কিন্তু দেখো মনে হচ্ছে অন্তঃস্পর্শ পরিহার অল্টারনেট করে দিয়েছে, তাই না? এই যে অন্তর্বৃত্ত স্পর্শক, তারপরে দিল পরিবৃত্ত আর হচ্ছে মধ্য সমানুপাতি। অন্তর্বৃত্ত স্পর্শক 2013-তে, তার 14 দিল পরিবৃত্ত মধ্য সমানুপাতি, তারপর 15 দিল অন্তর্বৃত্ত স্পর্শক, 16 দিল কি পরিবৃত্ত মধ্য সমানুপাতি। এইটাই সিস্টেম, কারণ ছেলেমেয়েরা তো পাস করবে, স্যার এইভাবেই দেবে, স্যার এইভাবেই দেবে, ওই জন্যই তোমরা বলছো। এবার আমরা 2017 থেকে নতুন সিলেবাসটা দেখে একটু কী করেছে স্যার, একটু কী করেছে, একটু ওই যে কথাগুলো বললাম যে অন্তর্বৃত্ত পরিবৃত্ত দুটো একটু কষ্ট করে যাও, কিন্তু অন্তর্বৃত্ত আসবে তো আসবে বলে ভুল হবে, আসবেই। সেটা তোমাদের এই 22 থেকে 24 পর্যন্ত বলে দিচ্ছে, ঠিক আছে। দেখো 2017 কী আসছে, অন্তর্বৃত্ত মধ্য সমানুপাতি 2017-এ। 2018-তে কী আসছে দেখো, অন্তর্বৃত্ত দেখো, 2018 কিন্তু অন্তর্বৃত্ত আসছে, দেখেছো? এই যে অন্তর্বৃত্ত, এই যে অন্তর্বৃত্ত, দেখতে পাচ্ছ? 2018 কিন্তু 2017, তারপর কি স্যার 2017 এসছে অন্তর্বৃত্ত, 18-এ দেখো, 18-এ চলে এসছে অন্তর্বৃত্ত। এবার চলো 2019-এ, চলো 2019-এ দেখো স্পর্শক, পরিবৃত্ত আর স্পর্শক, দেখো স্পর্শকটা দেখো, দেখো 2018-এ স্পর্শক এসছে, 2019-এও স্পর্শক এসছে, 2020-তেও স্পর্শক এসছে। তাহলে তোমরা কী করে বলো 2022-এও স্পর্শক এসছে, 2024-এও স্পর্শক এসছে, তোমরা কী করে বলো স্পর্শক আসবে না? কিন্তু দরকার নেই, আমার দুটো থাকে তো অপশান, আমার দুটো থাকে অপশান, আর একটা তো পরিবৃত্ত অন্তর্বৃত্ত আছে আর মধ্য সমানুপাতে আছেই, এই তো, তাই না? তাহলে চারটে বোঝা গেল মোটামুটি তোমাদের, চারটে বোঝা গেল তো। তার মানে 2024-এ এসছে কি, 24-এ এসছে হচ্ছে কি তোমাদের, 24-এ এসছে কি, এসছে 24-এ পরিবৃত্ত আর স্পর্শক এসছে। এবার কি অন্তর্বৃত্ত আর হচ্ছে কি তোমার মধ্য সমানুপাতি, অন্তর্বৃত্ত, এই অন্তর্বৃত্ত আর হচ্ছে মধ্য সমানুপাতি, এই দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার কোশ্চেন হচ্ছে অন্তর্বৃত্তের কী কোশ্চেনগুলো আমরা পড়বো, তার জন্য সেই জন্য বললাম ভিডিওতে জুড়ে থাকো, একটু বড় হলেও জুড়ে থাকো, অন্তর্বৃত্তে কী কী কোশ্চেন পড়বো। তার জন্য তোমাদের আরেকটা ছক করেছি, তোমরা যে স্লটগুলো আগে স্ক্রিনশট করেছো, এখন এখানে কিন্তু বেশি বোঝাবো না আমি, স্ক্রিনশট করেছো, স্ক্রিনশট থেকে প্রতিটা সালের তোমরা যদি দেখো, তার জন্য আমি করে রেখেছি অবশ্য, দেখো এইটা যদি দেখো যে এটা কী করেছি, এটা কিন্তু মারাত্মক জিনিস করেছি, এটা কী করেছি জানো, গ্রুপ করেছি, গ্রুপ কীরকম গ্রুপ করেছি, যে 2011, এই যে 2011 আর 19 একই ধরনের কোশ্চেন এসছে, একই ধরনের কোশ্চেন, সে কোশ্চেন আলোচনা করবো, দরকার নেই, ভিডিওটা বড় হয়ে যাবে, যদি দরকার হয় সেরকম আরেকটা বলে কমেন্টে জানিও, তাহলে অবশ্যই ভিডিওটা করবো। এটা গ্রুপ করা, গ্রুপ 2012 হয়ে গেল, 2012, 14, 18 একই ধরনের কোশ্চেন এসছে, 2012, 14, 18 একই ধরনের, শুধুমাত্র ঘুরিয়ে পেয়েছি, সামান্য দিয়েছে, বোঝাবো একটা দুটো। 2013, 17 একই গ্রুপে, একই, আর লাস্ট গ্রুপ কোনটা থাকে, লাস্ট গ্রুপ এটা, ফার্স্ট গ্রুপ এটা, ঠিক আছে। তাহলে 1, 2, 3, 4 চারটে গ্রুপ তোমরা করে দেখো, মজা লাগবে তোমাদের এই গ্রুপটা। আর 2016টা পরিবৃত্ত আঁকা, এই কিছুই না, এখানে কোনো ভ্যালু দেয়নি, যে কোনো ত্রিভুজ আঁকো, তারপর পরিবৃত্ত দুম করে এঁকে দাও, ঠিক আছে।
তা 2011 অন্তর্বৃত্ত পরিবৃত্ত, অন্তর্বৃত্ত পরিবৃত্ত নিতে হবে। আগে কিন্তু বলেছি বারবার যে অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত কেন নেবে, পরিবৃত্তের উপরটুকু নিতে হবে, আগেরটুকু, ঠিক আছে। 2011 আর 19, 2011 যদি ইম্পর্টেন্ট, এই যে গ্রুপগুলোর ভিতর ইম্পর্টেন্ট গ্রুপটা জানো, এই যে সবচেয়ে বেশি এসছে 15-16, এই গ্রুপটা কোন কালার দেবো, এই কালার দিই, পিঙ্ক কালার, এই গ্রুপটা, এই গ্রুপটা বিশেষ ইম্পর্টেন্ট, এই গ্রুপটা। কারণ এই গ্রুপে কী আছে জানো, এই গ্রুপে হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজের মানে সমকোণ সংলগ্ন বাহু দুটো দিয়ে দিয়েছে, তার অন্তর্বৃত্ত অঙ্কন করো, ঠিক আছে। 2015, 22, 23, 24 এটা গেল এই গ্রুপটা বিশেষ ইম্পর্টেন্ট। কিন্তু আর একটা গ্রুপ কোনটা, আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে, দাঁড়াও বলে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। আরেকটা গ্রুপ হচ্ছে তোমার আরেকটা গ্রুপ হচ্ছে 2011, তো 2011 হচ্ছে কিছু না, 3টে বাহু দিয়ে দেবে, ব্যাস, ওটা 2011 গ্রুপটায়, এটা 3টে বাহু দিয়ে দেবে সেই গ্রুপটা, ঠিক আছে। আচ্ছা 2012 গ্রুপটা কী আছে, 2012 হচ্ছে দুটো বাহু দেবে, একটু যেটা বোঝালাম, দুটো বাহু দেবে আর তার একটা কোণ দেবে। 2012 গ্রুপটা 12, 14 আর হচ্ছে গিয়ে 18, 2012 এই গ্রুপটায় দুটো বাহু দেবে, তার একটা কোণ দেবে, তার মাঝখানটা কোণ দেবে, এই গ্রুপটা। তাহলে কোন গ্রুপ পেলে, এই গ্রুপের কোশ্চেন। আর আমি কোনো ডিটেলস দেবো না, সালেগুলো দিয়ে চার্ট দিয়ে দিয়েছি, এই গ্রুপটা এই দুটো গ্রুপ করে যাবে, মানে দুটো কোশ্চেন দিলাম, দুটো দিলাম মাত্র। আর 2013টা কী বলছি দেখি, 2013টা একদম সোজা, ওই একটা সমবাহুত্রিভুজ, 2013 গ্রুপে কী আছে, সমবাহুত্রিভুজ, ঠিক আছে। আঁকো তাড়িয়ে, সমবাহুত্রিভুজ মানে কি, একটা বাহুর মান দিলে 3টে বাহুর সমান হবে, ত্রিভুজ আঁকো, ঘাটাঘাট করে দাও অন্তর্বৃত্ত। এই যে 2013 গ্রুপটা, 2013 আর 17, তাই তো, 2013 এইটা আর 2017 হচ্ছে গিয়ে, হ্যাঁ তাই, একদম সেম। তাহলে এই গ্রুপ করে তোমরা সেই সালের ইয়ার কোশ্চেনগুলো যদি করো না, ঠিক আছে, তাহলে করলে কী হবে, তোমাদের পুরো হাতের মুঠোয় চলে আসবে। তা হাতের মুঠো আনতে পারলাম, বলো এবার কমেন্টে জানাও হাতের মুঠোয় এসছে কিনা। তোমরা তো মানে শুধু যে ভিডিওগুলো নিয়ে যাবে, কিন্তু শেখো, কমেন্ট করো, স্যার না ভালো লাগছে, দারুণ বুঝিয়েছেন, তাহলে তো বুঝবো যে না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে। ঠিক আছে, দেখো তোমরা সাজেশন দাও। তাহলে আবার লাস্ট একবার বলছি, কোন গ্রুপটা করবে, আমি গ্রুপ করে দিলাম কিন্তু এটা কিন্তু স্ক্রিনশট অবশ্যই নিয়ে নাও, ঠিক আছে। এটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে তোমরা গ্রুপ করে নাও, ঠিক আছে। আমি গ্রুপটা ঢাকা পড়ে যাও কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে, ওটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।